রেশম উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি 2026 প্রকাশিত হয়েছে, যেখানে পদ রয়েছে 167, গ্রেড রয়েছে 14 থেকে 20তম, আর আবেদনের শেষ তারিখ 21 জুলাই 2026। সালাম আলাইকুম, জব সলিউশনে স্বাগতম। যদি আপনি এখনো বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডে অ্যাপ্লাই করে না করে থাকেন, তাহলে এই ভিডিওতে আপনি জানতে পারবেন যে ডিটেলস রেশম উন্নয়ন বোর্ডের আদ্যপান্ত। চলুন আগাই যাক। প্রতিষ্ঠানটি হচ্ছে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড, যেটি রাজশাহীতে। আর এর বিজ্ঞপ্তি রং স্মারক ইত্যাদি রয়েছে এবং ওয়েবসাইট আছে www.psb.gov.bd। বয়সীমা 18 থেকে 32, আর আবেদনের শেষ তারিখ হচ্ছে 21 জুলাই 2026। আর পদ যেগুলো রয়েছে আমরা যদি একটু ওয়েবসাইটে মেইন যে আসলে সার্কুলারটা সেটা যদি দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি সরকারি হিসাব রক্ষক যেটা, সেখানে মোট পদ রয়েছে আসলে 5টি। তাছাড়া টেকনিক্যাল সুপারভাইজার 96টি পোস্ট রয়েছে, অনেক বিশাল। ড্রাফটম্যান আছে একটি, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর রয়েছে 18টি পদ। তাছাড়া অফিস সহায়ক পদে 43টি পদ রয়েছে, যেগুলো আসলে খুব অল্প যোগ্যতা দিয়ে মোটামুটি মানে কম পরিশ্রম করে আপনি আসলে বেশি ভালো একটা গভর্নমেন্ট জব পেয়ে যেতে পারেন। এই ধরনের কি কি জব রয়েছে তার উপর আমাদের একটা ভিডিও রয়েছে, চাইলে আমাদের ভিডিওর ওয়েবসাইটে আমাদের সাইডে গেলে আপনি খুঁজলে পেয়ে যাবেন। চলে যায় আমাদের মূল ভিডিওটিতে। তো আমরা দেখতে পাচ্ছি কোন পদে কতটি পদ শূন্য রয়েছে। আমরা আবার যদি একটু প্রথম থেকে আসি, পদ শূন্য রয়েছে অফিস সহায়ক পদে 43টি, এক্সপার্ট ড্রাইভার রয়েছে 4 জন, অফিস সহকারী কম্পিউটার অপারেটর 18 জন, এবং যেটা বললাম টেকনিক্যাল সুপারভাইজার প্রায় 96টি পোস্ট। এটা বিশাল অ্যামাউন্টের একটা পোস্ট। তাছাড়া শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা যদি দেখি, তাহলে সহকারী হিসাব রক্ষক পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য শিক্ষায় 2য় শ্রেণী বা সমমানের ডিগ্রি প্রয়োজন। এক্ষেত্রে আপনার এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো সম্পর্কে আপনার জানা থাকা লাগবে। টেকনিক্যাল সুপারভাইজার গ্রেড যেটা 15, সেখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিজ্ঞান বা প্রাণীবিদ্যা সমমানের ডিগ্রি থাকা লাগবে, বা কোন স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সিল অফ টেকনোলজি ডিপ্লোমা থাকা লাগবে। ড্রাফটম্যান যেটা গ্রেড 15 এবং অফিসারি কাম কম্পিউটার অপারেটর সেটা গ্রেড 16। অফিস সহকারী পোস্টের জন্য স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ সমমানের এসএসসি এবং কম্পিউটার টাইপিং এ বাংলা প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ লাগবে। তাছাড়া এক্সপার্ট ড্রাইভার এবং অফিস সহায়ক পোস্ট রয়েছে। অফিস সহায়ক পোস্টের জন্য এসএসসি পাস করে আপনি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা যদি সারসংক্ষেপ বলি, তাহলে এসএসসি পাস হলে আবেদন করা যাবে অফিস সহায়ক পদে, যেখানে 43টি পদ রয়েছে। তাছাড়া এসএসসি পাস হলে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন, এবং স্নাতক কৃষিবিদ্যা প্রাণীবিদ্যা হলে তাহলে টেকনিক্যাল সুপারভাইজার পদে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আসলে আপনার কম্পিটিশন খুবই কম। আর বাণিজ্য বিভাগের স্টুডেন্ট হলে আপনি যদি স্নাতক কমপ্লিট করে থাকেন, তাহলে সহকারী হিসাব রক্ষক পদে আবেদন করতে পারেন। আবেদন ফি এবং নিয়মাবলী। এখন যে 5 নং যে 5টি পদ রয়েছে সেগুলোর জন্য আসলে 112 টাকা পদের ফি, আর 6 নং পদের জন্য 56 টাকা। উভয় ক্ষেত্রে ভ্যাট এবং সার্ভিস চার্জ থাকবে। আর গুরুত্বপূর্ণ যদি নিয়মাবলীর কথা বলতে হয়, তাহলে আবেদন ওয়েবসাইট হচ্ছে bsdb.teletalk.com.bd। আমরা আসলে এই সাইটটা আসলে আমাদের ডেসক্রিপশন বা কমেন্টে দিয়ে দিব, সেখানে আপনি অ্যাপ্লাইটা করে নেবেন। এবং আধা সরকারি, অর্ধ সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্মকর্তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। 1 জুন 2026 তারিখে বয়স 18-32 এর মধ্যে হতে হবে, অর্থাৎ মুক্তিযোদ্ধা সমুদায় কিন্তু ভিন্ন নিয়ম। আর ডিপার্টমেন্টাল যদি ক্যান্ডিডেট হয়ে যায়, তাহলে সেটা অবশ্যই ফর্ম উপর ক্লিক করতে হবে বা বলে দিতে হবে। ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট মানে হচ্ছে যে ধরেন সে হচ্ছে ক্যান্ডিডেট হিসেবে, সাপোজ সে ডিপার্টমেন্টে অলরেডি জব করতেছেন, অর্থাৎ তিনি বর্তমানে অফিস সহায়ক পদে আছেন, বাট উনি চাচ্ছেন যে অফিস হিসাব সহকারী হবেন। অর্থাৎ তিনি অফিস সহায়ক পদে থাকা অবস্থায় পড়াশোনা করে তিনি নিজের যোগ্যতাটাকে বাড়িয়ে নিয়েছেন। এখন সেই ক্ষেত্রে তিনি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট, এই ধরনের ক্যান্ডিডেট যদি হয়ে থাকেন, তাকে অবশ্যই আবেদনের ক্ষেত্রে তাকে জানাই দিতে হবে। এটা তাকে একটা বাড়তি একটা অ্যাডভান্টেজ দিবে পরবর্তীতে। তো অনলাইন আবেদন করার ধাপসমূহ হচ্ছে, প্রথমে ওয়েবসাইটে যান, গিয়ে আসলে আপনার সঠিক পদটা নির্বাচন করুন, কোন পদে আসলে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন। তাছাড়া ফর্মটা পূরণ করে ছবি এবং স্বাক্ষর আপলোড করুন। এরপর আপনার ইউজার আইডি সংগ্রহ করুন, সেটা আপনার পরবর্তীতে কাজে লাগবে। আর টেলিটকে মেসেজ পাঠাতে হবে, ফ্রি প্রদান করা নিশ্চিত করবেন এই নাম্বারের মাধ্যমে। তো গুরুত্বপূর্ণ তারিখ যদি বলতে হয়, তাহলে 17 জুন 2026 নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পায়। আর 22 জুন থেকে আবেদন শুরু হয়েছে, এখনো চলছে। তো যারা এখনো আবেদন করেননি তারা দ্রুত আবেদনটা কমপ্লিট করুন, কেননা আপনারা যদি 21 জুলাইয়ের জন্য বসে থাকেন, তাহলে ওই সময়টাতে সার্ভার অনেক বেশি আসলে চাপ পড়ে, তখন আসলে দেখা যায় যে ঠিকভাবে আসলে আবেদন করা অনেক সময় যাওয়া হয়ে ওঠে না। তাছাড়া আবেদন করলে তো হচ্ছে না, পাশাপাশি আপনার পেমেন্টের একটা বিষয় আছে। সুতরাং আগে আবেদন করে ফেলাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আপনার আশেপাশে যদি পরিচিত কেউ থাকে, তারা যদি আবেদন করার দরকার হয়, তাহলে আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিন, তাহলে তারাও ঠিকভাবে আবেদন করতে পারবে। আর পরবর্তীতে আসলে প্রবেশপত্র ডাউনলোড করবেন, আর লিখিত পরীক্ষার তারিখ সেটাও পরবর্তীতে ডিক্লেয়ার করা হবে, এবং ফল প্রকাশ যেটা সেটাও পরবর্তীতে জানানো হবে।
তো আজ 27 জুন 2026, মাত্র 24 দিন বাকি আছে, সুতরাং দেরি না করে আজই আবেদন কমপ্লিট করুন। কেন এই চাকরিতে আবেদন করবেন? আচ্ছা, এটা একটু বলে নিই। সরকারি চাকরির নিরাপত্তা, আপনার এই এত বড় একটা বিশাল সার্কুলার, সেখানে আপনি সরকারি চাকরির নিরাপত্তা পেয়ে যাচ্ছেন। রাজস্ব খাতভুক্ত পদ, যেখানে চাকরি শতভাগ নিরাপদ, পেনশন থাকবে, গ্র্যাচুইটি নিশ্চিত, আর বেতন বৃদ্ধির সুযোগ তো থাকছেই। অষ্টম পে স্কেল নিয়মিত ইনক্রিমেন্ট, নবম পে স্কেল এলে আরো বাড়বে। অর্থাৎ আপনাকে যে বর্তমানে যে স্যালারিটা দেখানো হচ্ছে সেটা কিন্তু আসলে অষ্টম পে স্কেল অনুসারে, কিন্তু নবম পে স্কেল যেটা জুলাই থেকে ডিক্লেয়ার হচ্ছে, সেখানে কিন্তু আপনার স্যালারিটা আরো বেড়ে যাবে যদি আপনি এই পদে জয়েন করে থাকেন। তাছাড়া এসএসসি পাস করে আপনি 43টি পদে ফাইট করতে পারতেছেন, এটা একটা বিশাল সুযোগ। হ্যাঁ, তাছাড়া পদের সংখ্যা অনেক বেশি, মোট 167টা পদ, যেখানে টেকনিক্যাল সুপারভাইজার একাই 96টি পদ নিয়ে রেখেছে। তাছাড়া আবেদন ফি অনেক কম, 56 টাকা থেকে 112 টাকা দিয়ে আপনি অ্যাভেলেবল করতে হচ্ছেন, যেটা আপনার বাজারের জন্য সবার জন্য মোটামুটি ক্যাপেবল টাইপের। আর সরকারি কাজের পরিবেশ, রাজশাহী পরিবেশ বান্ধব, রেশম শিল্প কর্মসংস্থান, ভালো একটা কর্ম পরিবেশ ইনশাআল্লাহ সেখানে পেয়ে যাবেন। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবেদনের শেষ তারিখ হচ্ছে 21 জুলাই 2026। আমরা মূলত সরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন সার্কুলার এবং হচ্ছে কিভাবে অ্যাপ্লিকেশন কিভাবে প্রস্তুতি নেবে সেগুলোর উপর ভিডিও করে থাকি। তো সুতরাং গভর্নমেন্ট জব প্রস্তুতির জন্য আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে। সেক্ষেত্রে আপনারা আপনাদের নিজেদের পূর্ববর্তী যে পরীক্ষা সেগুলো অনেকগুলো সলিউশন ভিডিও রয়েছে, সেগুলো দেখে আপনারা আপনাদের নিজেদের যে যোগ্যতা বা যে জ্ঞানটা আছে বা স্কিলটা আছে সেটাকে আরো ডেভেলপ করতে পারেন। তো ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন এবং আপনার পরিচিত বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো আপডেটে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।